একজন মেগাস্টারের সিনেমা কি পরিমাণ আকর্ষণ করলে মানুষ তার যে কোনো পরিস্থিতিতে সিনেমা হলে চলে যায় তার সিনেমা দেখার জন্য। আপনি আমি সুস্থ আছি, আপনি চেষ্টা করলে হয়তো বা সুযোগ পেলে সেখানে গিয়ে দেখছি, কিন্তু যারা অক্ষম, চলাফেরা করতে পারে না, তাদের কি অবস্থা? তাদের মতো দর্শক আমরা পেয়েছি। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, এরপর কথা আসছি। আমি এই ভিডিওটা নিয়েছি ফেসবুকের লাইটস ক্যামেরা অ্যাকশন নামে একটা পেজ থেকে। আমি আবার বলছি, ফেসবুকের লাইটস ক্যামেরা অ্যাকশন নামে একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। তারা এটা আপলোড করছেন, আমি এটা রিঅ্যাক্ট করে দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আশা করবো আপনারা তাদের পেজটাকে লাইক করুন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কি ঘটনা ঘটেছে। 3, 2, 1, লেটস প্লে। আমি এমন একজনকে পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন উনি হুইল চেয়ারে করে এসেছেন তাণ্ডব দেখতে। কে আপনাকে নিয়ে এসছে? আমার ভাই আর কি। তো আপনি শাকিব খানের সিনেমাকে এভাবে হুইল চেয়ারে করে সবসময় এসে দেখেন? সব সময় দেখা হয় না, আমি অনেক আগে দেখছিলাম, বাট এবার আর কি প্রথমবার আসা হচ্ছে শাকিব খানের সিনেমা দেখতে। আপনি কি অনলাইনে দেখেছেন তাণ্ডব খুব ভালো হচ্ছে? হ্যাঁ, অনলাইনে দেখেছি। আপনার শুরু আর 1 মাস আগে থেকে ফলো করছি, আর এখন আসলাম আইসা টিকিট কেটে। আচ্ছা, টিকিট কি ইজিলি পেয়েছেন? হ্যাঁ, টিকিট আপনার 2 দিন আগে আসছিলাম তো তাই পেয়েছি। আচ্ছা, আপনাকে সাথে করে নিয়ে এসে আপনার ভাই বললেন? হ্যাঁ, জি। তো মানে আপনি যেহেতু অসুস্থ, আসতে ঝামেলা হয় কিনা, কষ্ট হয় কিনা, সে নিয়ে আসছে আপনাকে ভালোবেসে? হ্যাঁ, নিয়ে আসছে। বলে নাই না তো যেতে হবে না? না না, এরকম কিছু না। আচ্ছা, আপনি শাকিব খানকে আসলে কতটা পছন্দ করেন? সাকিব খানের ফ্যান দেখেই তো আসছি অবশ্যই। রায়হান রাফির নির্মাণ কেমন লাগে? রায়হান রাফি বেস্ট ডিরেক্টর বাংলাদেশ। আচ্ছা, আমার অনেক পছন্দের। কি মনে হয় সিনেমা জমা যাবে? অবশ্যই দেখা যাক, বাকিটা দেখা যাক। আপনার শো কখন? আর মনে হয় 5 থেকে 10 মিনিট আছে। আচ্ছা, আমি আপনাকে না আটকাই, অনেক ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে এখানে আপনি দেখলেন যে আমার এই ভাইটি চলাচল করতে একটু সমস্যা আছে, তার পায়ে সমস্যা আছে, পক্ষাঘাতগ্রস্ত উনি একজন। তাকে হুইল চেয়ার করে সব জায়গায় চলাচল করতে হয়। সেই জায়গায় তিনি এসছেন হুইল চেয়ার নিয়ে মুভি দেখতে। যদিও বলছিলেন যে বারবার সবসময় দেখতে আসার একটা সুযোগ হয় না। কারণটা এই যে বললাম, চলাচল করতে একটু অসুবিধা। কারণ এই ধরনের মানুষগুলো যে কোনো জায়গায় তো আপনারা অ্যাক্সেস পায় না। বিশেষত আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় কিন্তু হুইল চেয়ার উঠানামার করার ব্যবস্থা থাকেও না আমাদের দেশে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবে একটু চিন্তা ভাবনা করে মুভমেন্ট করতে হয়। তো যেহেতু মাল্টিপ্লেক্সে গিয়েছে, সেখানে আপনারা জানেন যে ওই রকম করিডোর আছে, পাশাপাশি লিফট আছে, যে কারণে উনি হয়তো বা আসতে পেরেছেন। তবে একা পারেননি, তার সাথে তার ভাই এসছেন, তার আবদার রাখতে এসছেন। এবং যদিও টিকিটটা কিন্তু 2 দিন আগে করা, তার মানে বুঝতে পারছেন, 2 দিন আগে টিকিট করেছে, তারপর 2 দিন পরে গিয়ে উনি দেখতে এসছেন। তাও হল হচ্ছে আপনার এন্ট্রি করা 5 মিনিট আগে, মানে শো স্টার্ট হওয়ার আগে 5 মিনিট আগে উনি প্রবেশ করেছেন হলে। তো সেই জায়গাতে কতটুকু ক্রেজ কাজ করলে দেখেন, কতটুকু ভালোবাসা থাকলে, ক্রেজ কাজ করলে এইরকম অডিয়েন্স যাচ্ছে। আপনারা দেখেছেন, আমি অনেক ছোট ছোট বাচ্চা দেখেছি, তারা গিয়েছে, মানে আমাদের বয়সী আছেন, যারা আমাদের চেয়েও বয়সে মুরব্বী আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, তারা তো যাচ্ছেন, সবাই কিন্তু দলে বলে। ইভেন আমি দেখেছি 17 জন ফ্যামিলি মেম্বার, আমি যদি সুযোগ পাই সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একই ফ্যামিলির 17 জন মেম্বার চলে গেছে হল ছবি দেখতে। ইভেন তো আপনার অ্যাব্রোড থেকে চলে এসছে, যেহেতু সপ্তাহ 2 পরে গিয়ে আপনার ইউএস বা অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে, তর্স হয়েছে না, ঈদ উপলক্ষ করে একজন স্টুডেন্ট চলে এসছেন বাংলাদেশে তার ফ্যামিলির সাথে ঈদ করতে, পাশাপাশি মুভিটা দেখতে। কারণ সেখানে মেগাস্টার শাকিব, সেখানে রায়হান রাফির ডিরেকশন, এবং তাণ্ডব এমন একটা ছবি যেটা না দেখলে অনেক কিছু মিস হবে। আমি একটা ভিডিও করেছিলাম, আপনি দেখেছেন যে আগামী 4 দিনের কোনো টিকিট অ্যাভেলেবেল নাই স্টার সিনেপ্লেক্সে। আপনি শনিবার পর্যন্ত কোনো টিকিটই নাই, শো বাড়াতে হবে। যেখানে শো বাড়ানোর সুযোগ আছে সেখানে অবশ্যই শো বাড়াতে হবে। যত বেশি শো বাড়বে তত বেশি মানুষ দেখতে পারবে। কারণ এখন মানুষ সবাই যার যার ঘরে ফিরছে, এখন ছবি দেখার সময়। ঈদ তো হলো, আনন্দ আয়োজন হলো, এবার বিনোদনের পালা, এবং সেটা তখনই সম্ভব যখন শাকিব খানের তাণ্ডব দেখতে যাবে। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইট ক্যামেরা অ্যাকশন তাদের ফেসবুক পেজটাকে
লাইক করবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাণ্ডব সহ অন্যান্য যে সকল সিনেমা আসছে সবগুলো আপনার হলে গিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।